আর কতদিন এমন মুরগি হয়ে থাকতে হবে কে জানে। ওই তান্ত্রিক বেটার অভিশাপে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমাকে কি কখনো কেউ বাঁচাতে আসবে না? আমি কি আমার আগের রূপ যৌবন আর কখনো ফিরে পাবো না? হে সৃষ্টিকর্তা, আমাকে বাঁচাতে কাউকে তো পাঠাও। আর কত বছর এভাবে থাকবো আমি? আজ 2 বছর হয়ে গেল এই এত কষ্টে আছি। মা, আমি একটু বনের ওদিকে গেলাম। এই ভোরবেলা তুই বনে কি করতে যাবি বাবা? ওই বনের ভেতর শুনেছি অনেক ঔষধি গাছ পাওয়া যায়। সব সময় তো সামনে দিয়ে যাতায়াত করি, গভীর বনে তো কখনোই ঢুকিনি। তাই একটু গিয়ে দেখি তেমন কোনো গাছ পাই কিনা। কিন্তু ঔষধি গাছ দিয়ে তুই কি করবি? মা, ওষুধি গাছের এখন প্রচুর চাহিদা। শহরের লোকদের এই গাছ পৌঁছে দিতে পারলে তারা প্রচুর দাম দিয়ে কিনে। ওরা তো এগুলো দিয়ে ওষুধ বানায়। তাই নাকি? কিন্তু অত গভীরে গেলে যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় বাপ, সাক্ষ্য কি আছে না আছে কে জানে। মা, তুমি একদম ভেবো না, আমি এই যাবো আর আসবো, আমার কোনো ক্ষতি হবে না। আর দেখি বুনো মুরগি বুনো হাঁস পাই কিনা। এদেরও তো প্রচুর দাম বাজারে। আচ্ছা, সাবধানে যাস বাবা, আর তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। ঠিক আছে মা, আমি সাবধানেই যাব। বনের ভেতরটা তো ভারী সুন্দর, এদিকে তো কখনোই আসিনি। একটু সাবধানে চলতে হবে। ওষুধি গাছগুলো কোথায় আছে সেই সন্ধান পেলে বিক্রি করে ভালো রোজগার করতে পারবো। তাহলে আর মাকে কষ্ট করতে হবে না। আরে আরে, ওটা কি? মুরগি না? হ্যাঁ, ঠিক ধরেছি, বুনো মুরগি। এই তো একটা কাজের জিনিস পেয়েছি। ওটাকে ধরে নে আগে, না হলে পরে আর খুঁজে পাবো না। এই তো ধরে ফেলেছি। আজ এটাকে বিক্রি করে ভালো রোজগার হবে আমার। কতদিন ভালো মন্দ খাই না। আমায় তুমি মেরো না, ছেড়ে দাও আমাকে। এই, কে কথা বললো? এই মুরগিটা? এই, তুমি কথা বললে? হ্যাঁ গো হ্যাঁ, আমি কথা বলছি, আমায় ছেড়ে দাও না। সে কি, মুরগি আবার কথা বলে কি করে? তুমি কথা বলতে পারো কিভাবে? এ কি কাণ্ড! ছিলে মুরগি, আর তুমি এখন মেয়ে হয়ে গেলে কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? না গো, স্বপ্ন না, এটা সত্যি। আসলে বহুদিন আগে আমাকে এক তান্ত্রিক অভিশাপ দিয়ে এভাবে মুরগি বানিয়ে রেখেছিল, আর বলেছিল আমাকে কোনো সৎ পুরুষ যদি স্পর্শ করে তাহলে আমি 5 মিনিটের জন্য আমার মানুষ রূপে আবার ফেরত আসবো। তার মানে 5 মিনিট পর তুমি আবার মুরগি হয়ে যাবে? হ্যাঁ গো। কিন্তু তুমি একেবারে আর কখনোই মানুষ হতে পারবে না। আর তোমাকে অভিশাপই বা কেন দিয়েছিল? আমাকে যদি তুমি বিয়ে করো শুধু তাহলেই আমি একেবারে মানুষ হতে পারবো। বিয়ের 2 বছর পূর্ণ হবে যেদিন, সেদিন আমি মানুষ হয়ে যাব আবার। আর অভিশাপ দিয়েছিল কারণ আমি তার হাত থেকে আমার গ্রামের মানুষকে বাঁচাতে চেয়েছিলাম। আহা, তুমি আবার মুরগি হয়ে গেলে। চলো, তোমাকে আমার সাথে নিয়ে যাই। আমি বিয়ে করব তোমাকে। সত্যি? তুমি সত্যি নেবে আমাকে? আমার মানুষ রূপ একেবারে ফিরিয়ে দেবে তুমি? হ্যাঁ, আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে গো? দেখো, এই বেশে তোমাকে যদি নিয়ে যাই তাহলে আমার মা কখনোই এমনটা মেনে নেবে না। আর তিনি এ কথা বিশ্বাসও করবে না। তাই আমি তোমাকে এখানে বিয়ে করে নিয়ে তারপর ঘরে যাব। কিন্তু ঘরে গিয়ে মাকে কি বলবে? সে আমি দেখে নেব, তোমায় অত চিন্তা করতে হবে না। তোমায় যখন আমি এনেছি, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার। না, তুমি আমার বউ, আমার কাছে তোমার ধন্যবাদ কিসের?
তবে হ্যাঁ, তুমি কিন্তু মায়ের সামনে কথা বলো না, একদম সাধারণ মুরগির মতো থাকবে। ঠিক আছে। মা, ও মা। বাবা এলি, জানিস কত চিন্তা হচ্ছিল আমার। তা কাজ পেলি নাকি? আর এটা কি ধরে এনেছিস? না মা, ওষুধি গাছ পাইনি, তবে আবার খুঁজতে যাব পরে। এই মুরগিটাকে দেখে খুব পছন্দ হয়েছে আমার, তাই নিয়ে এলাম। তা ভালোই করেছিস, কিন্তু একেবারে বাজারে বেচেই দিয়ে আসতি, আমার ঘরে আনলে কেন? এটা তো বেচবো না মা, বললাম না তোমায়, আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি এখন থেকে এটাকে পালবো। বুনো মুরগি ঘরে পালবি তুই? এই মুরগি তো ঘরে থাকে না রে বাপ, তুই ছাড়লেই পট করে দৌড় দেবে। না গো মা, এ মুরগি আমার পোষ মেরেছে, ঠিক থাকবে, দেখো, এই দেখো, একে নামিয়ে দিলেও দৌড়াবে না। দেখলে তো মা, এটা কোথাও গেল না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। যা এবার হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দেই তোকে। ঠিক আছে মা। শোনো তুমি, এই ঘরেই থেকো, ঠিক আছে? আমি তোমায় দানা দিচ্ছি, মা যখন বাড়িতে থাকবে না তখন আমরা অনেক গল্প করব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও। আমি তো 2 বছর তোমার কোনো সেবা করতে পারবো না, তারপর মানুষ হয়ে গেলে তোমায় অনেক যত্ন করব। সে নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি আসছি, কেমন? কিরে বাবা, তোর তো হাঁস মুরগির শখ কোনো কালেই ছিল না, তাই মুরগিটাকে একেবারে কোলো করে বড় করেছিস, ব্যাপারটা কি রে? ব্যাপারটা কিছুই না মা, আসলে মুরগিটা আমার অনেক পছন্দ। তাছাড়া আর একটু বড় হলে ডিম দিবে, বাচ্চাও দিবে, তখন তো বেশ দিন চলবে আমাদের। তা অবশ্য ঠিক, কিন্তু এটা তো বেশ বড় মুরগি। আমাদের বাড়িও তো এসেছে কতদিন হলো, এখনো ডিম দিচ্ছে না তো। দিবে মা, দিবে, অত অধৈর্য হইও না তো। শোনো, আমি একটু কাজে বের হচ্ছি, তুমি ঘরে গিয়ে আরাম করো তো। আচ্ছা বাবা, তাড়াতাড়ি ফিরিস। আজ যে কি রান্না করি, ঘরে তো চাল আর ডাল ছাড়া কোনো তরকারি নেই। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, এই মুরগিটাই বরং আজকে জবাই করে রান্না করি। ছেলেটা আমার বহুদিন ভালো মন্দ কিছু খায় না। হাসান আসলে ঠিক বুঝিয়ে বলবো আমি। যাই, ঘর থেকে মুরগিটা নিয়ে আসি। যাই, মুরগিটা তাড়াতাড়ি জবাই করে রান্না করে ফেলি। মা, ও মা, আমায় মেরো না মা। কে কে ডাকে আমায়? ছেলে তো বাইরে গেল, আর এটা তো আমার মেয়ের স্বর। মা, তোমার হাতের দিকে তাকাও, আমি ডাকছি, মুরগি। ও মা, তুই কথা বলতে পারিস? মুরগি কথা বলে, এ তো জীবনে প্রথম দেখলাম। মাগো, আমি যে তোমার ছেলেরই বউ। কি, একটা মুরগি মানুষের বউ হয় কি করে? আর তুই কথা বলছিস কিভাবে? মা, আমার নাম রূপা। তোমার ছেলে যেদিন ওষুধে গাছ তুলতে বনে গেল, সেদিন ওর সাথে আমার দেখা হয়, আর ও আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। আসলে কি জানো, আমি একজন মানুষ, কিন্তু এই তান্ত্রিকের অভিশাপে আমি এমন মুরগি হয়ে আছি। তোমার ছেলের সাথে 2 বছর সংসার করলে আমি একেবারে মানুষ হয়ে যাব আবার। আয় সর্বনাশ, এ কি কাণ্ড করতে যাচ্ছিলাম আমি! কি একটা ঘটনা হতো,
তা তোরা আমায় এগুলো আগে বলতে পারিস নে? আজ তোকে জবাই করে ফেললে কি হতো রে মা? ক্ষমা করো মা, আমি এতদিন তোমায় এগুলো বলিনি। না মা না, তুই আমার বউ, আমার মেয়ের মতনই তুই। আজ হাসানকে আসতে দে, ওকে আচ্ছা করে বকে দেব। আমায় সত্যিটা বলেনি কেন? চল এখন ঘরে চল। কিরে হাসান, এলি? হ্যাঁ মা। তোর এখন বিচার হবে। মানে কিসের বিচার? তুই আমার ঘরে বউ এনেছিস, অথচ আমায় একবার জানালি পর্যন্ত না। মা, তুমি সব জেনে গেছো? আজকে আমি কি কাণ্ড করতে যাচ্ছিলাম জানিস? আমি তো ওকে জবাই করে রান্না করতে চেয়েছিলাম। ভাগ্যিস বৌমা শেষ সময়ে কথা বলে আমায় সব জানালো, নয়তো আমি তো ওকে মেরেই ফেলছিলাম। এটা তুই ভারী অন্যায় করেছিস। এত বড় কাণ্ড, আমাকে একবার জানালি পর্যন্ত না। আমি ওকে জবাই করে ফেললে কি হতো বলতো? আসলে মা, আমি ভেবে নিয়েছিলাম তুমি মেনে নেবে না। পাগল ছেলের কথা শোনো। আরে তুই একটা মেয়েকে বাঁচিয়েছিস তার খারাপ ভাগ্য থেকে। আমি তোকে সায় না দিয়ে পারি, আর আমার বৌমাকে কেন মেনে নেব না আমি বলতো? আজ থেকে তাহলে আমরা তিনজন সুখে ঘর সংসার করব। হ্যাঁ বাবা, আমি একটা মা পেলাম আজ। হ্যাঁ রে মা, বউ হলে কি হবে, তুই আমার মেয়ের মতোই থাকবি। রূপা, আজ তোর বাড়িতে আসার 2 বছর পূর্ণ হলো। আজই তো তোর মানুষ হওয়ার দিন, তাই না? হ্যাঁ মা, শুনছো? তুমি আমার পাখনায় একটু হাত দাও। ও মা, কি সুন্দর বৌমা আমার! আমার ঘর একেবারে আলোকিত হয়ে গেল। সত্যি, তোমায় প্রথম যেদিন দেখেছিলাম তার থেকেও তো অনেক সুন্দর হয়ে গেছো তুমি। সবই তোমার অবদান। তুমি না থাকলে আমি কখনোই আমার আগের রূপে ফিরতে পারতাম না। কিন্তু রূপা, তোমার এই দশা কেন হয়েছিল সেটাও তো জানা হয়নি। কিসের অভিশাপে এমন হয়েছিল তোমার? আমাদের গ্রামে খুব দুষ্ট এক তান্ত্রিক এসেছিল। সে পুরো গ্রামকে তার বশ করে নিতে চেয়েছিল, আর তাই সে আমাকে তার প্রথম শিকার বানায়। কিন্তু আমি আগে এটা বুঝতে পেরেছিলাম, তাই তার সমস্ত যজ্ঞ আমি পণ্ড করে দেই। এতে সে রাগে আমাকে মুরগি বানিয়ে দেয়। গ্রামবাসী ততক্ষণে জানতে পেরে সেখান থেকে চলে যায়, কিন্তু সে তার অভিশাপ ফিরিয়ে নিতে পারে না। তাই আমাকে বলে কোনো সৎ পুরুষের স্পর্শে শুধু আমি ঠিক হব, আর তার জন্য আমাকে বনে থাকতে হবে। সেখানেই আমার নিয়তি আসবে, যেটা হলে তুমি। কি ভয়ঙ্কর ব্যাপার! ওই তান্ত্রিক এখন কোথায়? ওই তান্ত্রিককে গ্রামের মানুষ তার চোখের আগুনেই পুড়িয়ে মেরেছে মা। সে এভাবে বহু গ্রামে গেছে আর মেয়েদের পুড়িয়ে মেরে তার শয়তান প্রভুর উপাসনা করেছে। যাক, অবশেষে সব সমস্যার সমাধান। আজ থেকে পূর্ণভাবে তুমি আমাদের সদস্য হলে। হ্যাঁ রে মা, আমার মুরগি বউটা আজ মানুষ বউ হয়ে উঠেছে। আমি যে কি খুশি, তোকে বলে বোঝাতে পারবো না রে মা। আমিও খুব খুশি মা। কতদিন পর ওই মুরগির জড়সড় শরীরটা থেকে আমার শরীর মুক্তি পেয়েছে। বড্ড কষ্ট হয়েছিল মা। আমি একবার আমার বাবা মায়ের সাথে দেখা করতে চাই, বহুদিন তাদের দেখি না। অবশ্যই যাবি হাসান, তুই বৌমাকে নিয়ে ওদের গ্রাম থেকে ঘুরে আয়। তারপর আমরা একসাথে দিন পার করব। না মা, তোমাকেও সাথে যেতে হবে। আমি সবাইকে দেখাবো আমি কত ভালো একটা মা পেয়েছি, আর তোমাদের দেখলে আমার বাবা মাও খুব খুশি হবেন। রূপা ঠিকই বলেছে মা, চলো আমরা একসাথে যাই। আচ্ছা বাবা, চল।